আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের নবম শ্রেণীর ত্রিকোণমিতি ক্লাসে আমন্ত্রণ। তোমাদেরকে আজ দেখাবো নবম ত্রিকোণমিতি 9.1 10, 11 এবং 12 নং সমস্যার সমাধান। তাহলে আমরা দেখি প্রথমে 10 নম্বর, তিনটাই প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে 10 নম্বরে আছে প্রমাণ করো tan a √1 - sin square equal to sin a। তাহলে আমরা এখানে প্রথমে দেখি, আমরা লিখি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু tan a 1 - sin square a √1। দেখো 1 - sin square a আমরা লিখতে পারি কি cos square a, মানে √1 আছে। তাহলে এটা tan এটা আমরা লিখি sin a divided by cos a, আর এটা হবে cos a। এখানে আমাদের সহজেই হয়ে গেল, এখানে cos a কাটা যাবে। আমরা এখানে cos a কেটে দিলাম। তাহলে আমাদের কি থাকছে, আমাদের থাকতেছে sin a। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু right hand side। সুতরাং left hand side equal to right hand side। এটা আমরা অতি সহজেই করে ফেলতে পারলাম। এখানে যেটা দেওয়া আছে 1 - sin square আছে, এটা সূত্র লিখলাম cos square √1 আছে, √1 দিলাম। এখানে √1 স্কয়ার কাটা গেল cos a, এখানে tan এর আমরা লিখলাম sin a divided by cos a। তাহলে এখানে cos a কাটা গেল, থাকে sin a আমাদের প্রমাণ করতে বলছি। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইডে আছে sin, তাহলে আমরা লিখলাম সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এরপরে সমস্যাটা দেখতে 11 নম্বর, যেটা প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে sec a plus tan a divided by cosec a plus cot a equal to cosec a minus cot a divided by sec a minus tan। তাহলে আমরা এখানে বাম পক্ষ লিখি লেফট হ্যান্ড সাইড sec a plus tan a divided by cosec a plus কিভাবে করা যায়, কোন আমরা একটা কৌশল অবলম্বন করি। sec a plus tan a divided by sec a plus cot a into sec a minus tan a divided by cosec a minus cot a। এটাকে আমরা গুণ করলাম। এটাকে যদি আমরা উল্টে গুণ করি cosec a minus cot a divided by sec a minus tan। এখানে দেখো আমরা এটা দিয়ে এটা গুণ করলাম, আবার এটা উল্টা দিয়ে এটা গুণ করলাম। তাই এটা কাটা যায়, এটা কাটা যায়, তাহলে এখানে 1 হয়ে যায়। তাহলে আমাদের মানের কোনো পরিবর্তন হচ্ছে না, তার মানে এখানে যা আছে এখানেও ঠিক তাই আছে, মানের কোনো পরিবর্তন হয়নি। কিন্তু আমরা সূত্র ফলার জন্য একটা কৌশল অবলম্বন করেছি। তাহলে এখানে আমরা বলতে পারি, এখানে এটা এ ধরলে এটা বিন্দু ধরলে তাহলে a প্লাস b a মাইনাস b, তাহলে স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, এটা এ ধরলে এটা বি ধরলে a প্লাস b a মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ারে সূত্র চলে যাবে আর কি। তাহলে দেখো আমরা দুটো গুণ করে ফেলবো। তাহলে লেখা যাবে sec square a minus tan square a divided by cosec square a minus cot square a into থাকবে cosec a minus cot a divided by sec a minus tan। এটা আমাদের সূত্র যদি ফেলি দেখা যায় sec square a minus tan square equal to 1। আমরা যে সূত্রটা জানি, যেমন sec square a equal to
1 plus tan square a, তাহলে আমরা লিখতে পারি সুতরাং sec square a minus tan square a equal to 1. ঠিক একইভাবে 2 sec square a equal to 1 plus cot square a আমরা সূত্র জানি, তাহলে আমরা লিখতে পারি 2 sec square a minus cot square a equal to 1. তাহলে আমরা এখানে থেকে লিখি উপরে এটা হলো 1 নিচে এটা 1 into 2 sec a minus cot a divided by sec a minus 10. তাহলে 1 এটা গুণ করলে আমরা পেয়েছি 2 sec a minus cot a divided by sec a minus 10. ঠিক এটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে প্রকাশ করতে হয়েছে, এটা আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা প্রমাণ করার জন্য আমরা একটা কৌশল অবলম্বন করলাম, এটা এখানে প্লাস দিয়ে আছে, এটা মাইনাস দিয়ে আমরা গুণ করলাম সূত্রে ফেলার জন্য, এটাকে আবার উল্টিয়ে লিখলাম, তাহলে আমাদের মানে কোনো পরিবর্তন হয়নি। এটা আমরা সূত্র লিখলাম এ প্লাস বি ইন্টু মাইনাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার, নিচে বি স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, এটা ঠিকই আছে। এটা সূত্র আমরা এখান থেকে পেয়ে গেলাম যে দুটো সূত্র আমাদের জানা আছে, জানা সূত্র থেকে আমরা নিয়ে নিলাম এটা ইকুয়াল টু 1। কিভাবে এখানে আরেকটা সূত্র এখান থেকে আমরা নিয়ে নিয়েছি, তাহলে এটা রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেছে, এটাই আমাদের প্রমাণ করা। তাই আমরা পরবর্তী সমস্যায় চলে যাব। 12 নম্বর লেফট হ্যান্ড সাইড আমরা লিখি এখানে 2 sec a divided by 2 sec a minus 1 plus 2 sec a divided by 2 sec a plus 1। এটা আমাদের লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইড আমাদের প্রমাণ করতে হবে 2 sec square a। এখানে আমরা যেহেতু দশাও করে দিই 2 sec a minus 1 into 2 sec a plus 1। এর উপরে যেহেতু 2 sec a আছে সেহেতু আমরা 2 sec a কমন নিয়ে নিই, গুণ করলেও সমস্যা নেই, আমরা কমন নিয়ে নিলাম, তাহলে এটা দিয়ে এটা কোন হবে, তাহলে হবে 2 sec a plus 1, এটা হবে প্লাস 2 sec a minus 1। এখানে আমাদের প্লাস 1 এবং মাইনাস 1 এটা দেখা যাচ্ছে প্লাস 1 মাইনাস 1। তাহলে আমাদের যেটা থাকছে সেটা হলো 2 sec a into 2 sec a I n হলো 2 sec square a minus 1। তাহলে উপরে লেখা যায় 2 sec square a, নিচে এবং আমরা 2 sec square a minus 1, এখানে আমরা এই সূত্র থেকে পাই 2 sec square a 2 sec square equal to 1 plus cot square। তাহলে এখানে যদি আমরা এটা লিখি, এখানে লেখা যায় 2 sec square a minus 1 equal to cot square a। তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করব, 2 sec square a minus এখানে আমরা লিখব cot square। তাহলে এটাকে আমরা যদি মান লিখি
2 divided by sin square. So cosec square equal to 1 by sin square. Into আছে 2 by sin square. আর এখানে cos square a divided by sin square a. So cot square equal to cos square a divided by sin square. And it again আমরা উঠিয়ে দিই 2 sin square a divided by 2 divided by sin square a into sin square a divided by cos square a. And এখানে আমরা sin square কেটে দিলাম, তাহলে এখানে 1 থাকে, তাহলে আমরা লিখতে পারি 2 1 by cos square equal to sec square equal to right hand side. এটি আমাদের প্রমাণ করতে বলছে, তাহলে আমরা লিখতে পারি left hand side equal to right hand side. দেখো বন্ধুরা, আমরা সহজে করে ফেললাম। আমরা রসায়ন করলাম, রসায়ন করে এখানে যেহেতু দুইটা পদ কোসেক আছে, কোসেক একটা কমন নিলাম, তাহলে কোসেক a প্লাস 1 প্লাস কোসেক a মাইনাস 1। তাহলে এখানে নিচে রসায়ন a মাইনাস b ইনটু a প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, এখানে কোসেক a, এখানে কোসেক a প্লাস কোসেক a 2 কোসেক a, তাহলে তখন করলাম 2 কোসেক স্কয়ার a আর নিচে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কোসেক স্কয়ার a মাইনাস 1 স্কয়ার, তার মানে আমরা 1 লিখলাম। তাহলে কোসেক স্কয়ার a মাইনাস 1 ইকুয়াল টু লেখা যায় cot স্কয়ার a, তাহলে আমরা লিখলাম cot স্কয়ার a। তাহলে এখানে 2 কোসেক স্কয়ার লেখা যায় 1 বাই sin স্কয়ার, তাহলে 2 বাই sin স্কয়ার a, আর cot স্কয়ার a sin স্কয়ার a, cos স্কয়ার a ডিভাইডেড বাই sin স্কয়ার a, তাহলে এটা লিখলাম 2 বাই sin স্কয়ার a, এটা উল্টে গেল sin স্কয়ার a বাই cos স্কয়ার a, sin স্কয়ার a sin স্কয়ার কাটা গেল, তাহলে থাকে 1 বাই cos স্কয়ার a ইকুয়াল টু sec স্কয়ার। তাহলে এখান থেকে আমাদের রাইট হ্যান্ড সাইড 1 হয়ে গেল, সুতরাং লেফট হ্যান্ড সাইড। ধন্যবাদ সবাইকে।